বন্ধুর তার পরীক্ষা। ঠিক আছে, দেখো গল্পটা শোনো। গল্পটা তোমরা আশেপাশে হয়তো শুনতে পারো, কিন্তু তোমরা শুনলে গল্পটা খুব সুন্দর গল্প, এটা তোমরা বুঝতে পারবে। ভালো করে গল্পটা শোনো, তোমাদের ভালো লাগবে। ওয়ান্স অনু অ্যান্ড বিষ্ণু ওয়ার ক্লোজ ফ্রেন্ডস। একদা অনু এবং বিষ্ণু তারা ছিল দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু। দে ওয়াকড অ্যান্ড প্লেড টুগেদার, তারা একসঙ্গে হাঁটতো এবং খেলতো। তো আবার বলছি দেখো, ওয়ান্স অনু অ্যান্ড বিষ্ণু ওয়ার ক্লোজ ফ্রেন্ড। একদা অনু এবং বিষ্ণু ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু। দে ওয়াকড অ্যান্ড প্লেড টুগেদার, তারা হাঁটতো এবং খেলতো একসাথে। দে ওয়াকড অ্যান্ড প্লেড টুগেদার, তারা খেলতো এবং হাঁটতো এবং খেলতো একসাথে। ওয়ান আফটারনুন দে ওয়ার ওয়াকিং ইন এ ফরেস্ট। এক বিকেলে তারা একটা জঙ্গলের মধ্য দিয়ে তারা কি হাঁটছিল। দে ওয়ার ওয়াচিং ট্রিজ, বার্ডস, র্যাবিটস, স্কোয়ারেলস অ্যান্ড হ্যাড এ নাইস টাইম। তারা লক্ষ্য করছিল কি বিভিন্ন গাছগুলো, পাখিগুলো, খরগোশগুলো, কাঠবেড়ালিগুলো, এগুলো দেখে তারা কী করছিল, তারা একটা সুন্দর সময় কাটাচ্ছিল। তারা একদিন বিকেলে একটা জঙ্গলের মধ্য দিয়ে তারা হাঁটছিল। তারা সেই জঙ্গলে অনেক পাখি, তারপর হচ্ছে খরগোশগুলো, কাঠবেড়ালিগুলো দেখে তারা কি খুব সুন্দর সময় কাটাচ্ছিল। সাডেনলি দেয়ার কেম এ বিয়ার, হঠাৎ সেখানে এলো একটা ভাল্লুক। অ্যাট ওয়ান্স অনু র্যান টু এ ট্রি অ্যান্ড ক্লাইম্বড ইট। একবার কী হলো, সঙ্গে সঙ্গে কী হলো, অনু দৌড়ে গেল একটা গাছের কাছে এবং সেই গাছটায় উঠে পড়ল। বিষ্ণু ফলোড হিম, বিষ্ণু তাকে অনুসরণ করলো, বাট কুড নট ক্লাইম্ব ইট, কিন্তু সে গাছটাই উঠতে পারলো না। হি ডিড নট নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি, সে জানতো না কীভাবে গাছে উঠতে হয় বা গাছে চড়তে হয়। ফাইন্ডিং নো ওয়ে হি লে ডাউন দেয়ার এজ এ ডেড ম্যান, কোনো উপায় না দেখে সে শুয়ে পড়লো একটা মৃত মানুষের মতো। হি হ্যাড হেয়ার্ড দ্যাট বিয়ার্স ডু নট টাচ দ্য ডেড, সে শুনেছিল যে ভল্লুকেরা কখনো মৃত স্পর্শ করে না, মৃতদের ছোঁয় না। দ্য বিয়ার কেম, স্মেলড হিজ নোজ অ্যান্ড ইয়ার্স ওয়ান্স অ্যান্ড এগেন, ভল্লুকটা এলো, তার নাক শুঁকলো এবং তার কান শুঁকলো, শুঁকে কী হলো, একবার তার একাধিকবার সে তার কান নাক সব শুঁকলো। ঠিক আছে, দেন ইট টুক হিম ফর এ ডেড বয় অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তখন সে বুঝলো যে কি এ হচ্ছে একটা মৃত বালক, এবং সে সেখান থেকে চলে গেল। নাও অনু কেম ডাউন অ্যান্ড সেড, এখন অনু নেমে পড়লো, নিচে নেমে এলো, কোথায় সে ছিল, তো গাছে চড়েছিল, সে নিচে নেমে এলো। অ্যান্ড সেড, এবং বলল, হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার্স টু ইয়োর ইয়ার্স বিষ্ণু, ভল্লুকটা তোমার কানে কি ফিস করে বলছে বিষ্ণু। বিওয়ার অফ অনু, হি ইজ নট ইয়োর ফ্রেন্ড, অনুর থেকে সাবধানে থাকো বা সচেতন হও, সে তোমার আসল সে তোমার বন্ধু নয়। হি লিভস ইউ ইন ডেঞ্জার, সে তোমাকে বিপদে ফেলতে পারে, তোমাকে সে বিপদে ফেলে চলে যেতে পারে। সেড বিষ্ণু অ্যান্ড লেফট দ্য প্লেস অ্যালোন, বিষ্ণু বলল এবং সে একাকী সেই স্থান ছেড়ে চলে গেল। তাহলে গল্পটা খুব সুন্দর, আরেকবার আমি বলছি দেখো ভালো করে। ওয়ান্স অনু অ্যান্ড বিষ্ণু ওয়ার ক্লোজ ফ্রেন্ডস, একদা অনু এবং বিষ্ণু এরা দুজনে ছিল খুব ভালো বন্ধু। দে ওয়াকড অ্যান্ড প্লেড টুগেদার, তারা একসঙ্গে কী করতো, হাঁটতো এবং খেলতো। তোমরাও অনেকে আছো দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু, সেই রকম বন্ধুর কথা বলা আছে। তোমরা অনেকেই তো তোমরা একে অপরের খুব ভালো বন্ধু, সেই রকমই এখানে দুটো বন্ধুর কথা বলা হচ্ছে। ঠিক আছে, ওয়ান আফটারনুন দে ওয়ার ওয়াকিং ইন এ ফরেস্ট, একদিন বিকেলে এক জঙ্গলের মধ্য দিয়ে তারা হাঁটছিল। দে ওয়ার ওয়াচিং ট্রিজ, বার্ডস, র্যাবিটস, স্কোয়ারেলস অ্যান্ড হ্যাড এ নাইস টাইম। তারা বিভিন্ন গাছ, পাখিগুলো, খরগোশগুলো, কাঠবেড়ালিগুলো দেখে তারা তাদের সুন্দর সময় কাটাচ্ছিল। সাডেনলি দেয়ার কেম এ বিয়ার, হঠাৎই সেখানে এলো কি একটা ভল্লুক। অ্যাট ওয়ান্স অনু র্যান টু এ ট্রি অ্যান্ড ক্লাইম্বড ইট, তৎক্ষণাৎ কী হলো, অনু দৌড়ে গেল একটা গাছের দিকে। অ্যান্ড ক্লাইম্বড ইট কি, তাতে সেই গাছটায় উঠে পড়লো বা গাছে চড়লো। বিষ্ণু ফলোড হিম বাট কুড নট ক্লাইম্ব ইট, বিষ্ণু তাকে
তাকে তাকে লক্ষ্য মানে অনুসরণ করলো, কিন্তু কিন্তু সে মানে গাছে চড়তে পারলো না বা গাছে উঠতে পারলো না। হি ডিড নট নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি, সে জানতো না কীভাবে একটা গাছে চড়তে হয়। ফাইন্ডিং নো ওয়ে হি লে ডাউন দেয়ার অ্যাজ এ ডেড ম্যান, কোনো উপায় না দেখে সে শুয়ে পড়লো একটা মৃত মানুষের মতো। হি হ্যাড হেয়ার্ড দ্যাট বিয়ার্স ডু নট টাচ দ্য ডেড, সে শুনেছিল ভল্লুকেরা কখনো মৃতদের স্পর্শ করে না বা ছোঁয় না। দ্য বিয়ার কেম স্মেলড হিজ নোজ অ্যান্ড ইয়ার্স ওয়ান্স অ্যান্ড এগেন, মানে কি ভল্লুকটা এলো, তার নাক কান সব শুঁকলো, মানে একাধিকবার সেই নাক কান তার শুঁকলো। দেন ইট টুক হিম ফর এ ডেড বয় অ্যান্ড ওয়েন্ট আউট, সে তখন সে ভল্লুকটা সেই তাকে মৃত বালক মনে করে সেখান থেকে সে চলে গেল। নাও অনু কেম ডাউন অ্যান্ড সেড, এখন অনু নেমে এলো অ্যান্ড সেড, সে বললো হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার্স টু ইউর ইয়ার্স বিষ্ণু, ভল্লুকটা তোমার কানে ফিসফিস করে কী বলছে বিষ্ণু? বিওয়্যার অফ অনু, হি ইজ নট ইয়োর ফ্রেন্ড, অনুর থেকে সাবধানে থাকো, সে তোমার প্রকৃত বন্ধু নয় বা তোমার বন্ধু নয়। হি লিভস ইউ ইন ডেঞ্জার, তো সে তোমাকে বিপদে ফেলে চলে যেতে পারে। সেড বিষ্ণু অ্যান্ড লেফট দ্য প্লেস অ্যালোন, বিষ্ণু বললো এবং সে একাকী সেই স্থান ছেড়ে চলে গেল। তাহলে গল্পটা খুব সুন্দর গল্প, মানে একটা এখানে গল্পটা বলছে কি একটা প্রকৃত বন্ধুর কথা। কে প্রকৃত বন্ধু? মানে দুটো বন্ধু, দুটো। দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। হু ওয়ার ট্রু ফ্রেন্ডস, হু ওয়ার ট্রু ফ্রেন্ডস, সরি এখানে ট্রু নয়, সরি ক্লোজ ফ্রেন্ড আছে, একটু বলছেন ক্লোজ ফ্রেন্ডস, হু ওয়ার ক্লোজ ফ্রেন্ডস, হু ওয়ার ক্লোজ ফ্রেন্ডস। কী হবে অ্যান্সারটা? অনু অ্যান্ড বিষ্ণু, অনু অ্যান্ড বিষ্ণু ওয়ার ক্লোজ ফ্রেন্ডস। এইভাবে লিখলে উত্তরটা। এইভাবে উত্তরগুলো করবে প্রত্যেকটা উত্তর। তারপর দেখো দুয়ের দাগেরটা কী বলছে, হু আর ক্লোজ ফ্রেন্ডস, অনু অ্যান্ড বিষ্ণু আর ক্লোজ ফ্রেন্ডস, মানে কারা ঘনিষ্ঠ বন্ধু ছিল? অনু এবং বিষ্ণু, এরা ছিল ঘনিষ্ঠ বন্ধু। এরপরে দেখো দুয়ের দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। হি কুড নট, একটা আমি দেখিয়ে দিচ্ছি, হি কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, here he was A. অনু, B. বিষ্ণু, C. the bear. হি কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, সে গাছে চড়তে জানতো না। হেয়ার হি ওয়াজ, সেখানে সেটা কে ছিল? অনু, বিষ্ণু, দ্য বিয়ার। গল্পটা পড়ে আমরা বুঝলাম কে, উত্তরটা হচ্ছে বিষ্ণু। তাহলে এখানে একটা রাইট দিয়ে দিলে।
এইভাবে তোমরা উত্তরগুলো করবে। এরপরে দেখো 3 নম্বরে ট্রু ফলস, এগুলো তোমরা পারবে। 3-এর দাগের একটা, তার আগে 3-এর দাগের একটা আছে কমপ্লিট দ্য ওয়ার্ডস। ঠিক আছে, ধরো WAL, এখানে একটা কমপ্লিট দ্য ওয়ার্ডস, তাহলে এই শূন্যস্থানে একটা শব্দ বসিয়ে এই ওয়ার্ডটাকে তোমাদের পূরণ করতে হবে। ধরো ওয়াক, WALK, ওয়াক, ওয়াক মানে কি হাঁটা, বুঝতে পারছো? ওয়াক মানে কি হাঁটা। এরপরে দেখো 4-এর দাগের একটা করে তোমাদের উদাহরণ বুঝিয়ে দিচ্ছি আমি। 4 নম্বরে বিষ্ণু climbed a tree, এখানে ট্রু ফলস করতে বলা হচ্ছে। বিষ্ণু ক্লাইম্ড এ ট্রি, বিষ্ণু গাছে চড়তে জানতো, ট্রু না ফলস? ধরো যদি ফলস হয় তাহলে ফলস করলে এইভাবে উত্তরগুলো করবে। ঠিক আছে, এরপরে দেখো 5-এর দাগের অ্যারেঞ্জ করতে বলা হচ্ছে। 5-এর দাগের অ্যারেঞ্জ করতে বলা হচ্ছে, আমি একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ধরো অনু অ্যান্ড বিষ্ণু were walking in a forest, ধরো যেটা রিঅ্যারেঞ্জ মানে এগুলো কি সাজিয়ে করতে বলেছে। ধরো যদি এটা 1 নম্বর হয়, এখানে 1 নম্বর করলে বাকিগুলো 2, 3, 4, 5 যেরকম হবে সেই রকম তোমরা সাজিয়ে করবে, বুঝতে পারছো? তারপরে এটা তোমরা নিজেরা করবে, ফলোয়িং সেন্টেন্সটা তোমরা পড়বে, আর এখান থেকে তোমরা 10খানা, এই যে 9-এর দাগের 6-এর দাগের আছে এই যে নাও মেক 10 সিমিলার সেন্টেন্স ফ্রম দ্য টেবিল, এখান থেকে 10টা তোমরা সেন্টেন্স করবে, লিখবে। ঠিক আছে, তারপর অ্যারেঞ্জ দ্য লেটার। ধরো দুয়েরটা আমি দেখিয়ে দিচ্ছি একটা। দুয়েরটা দেখিয়ে দিচ্ছি, দেখো 7-এর দাগের। এটা সাজিয়ে লিখতে হবে। LBMCI, এটাকে বলছে কি অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক এ ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড সাজিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে উত্তরটা কী হবে দেখো, ক্লাইম্ব, CLIMB, অ্যান্সারটা কী হচ্ছে ক্লাইম্ব হলো। এইভাবে তোমরা ওয়ার্ডগুলো সাজিয়ে লিখবে। এরপরে দেখো 8-এর দাগের হচ্ছে একটা মেক সেন্টেন্স, এগুলো মেক সেন্টেন্স তোমরা সাজিয়ে মানে একটা বাক্য রচনা করবে। ঠিক আছে, ধরো আমি বলছি বার্ড, বার্ড দিয়ে কী হবে, দিস ইজ এ নাইস বার্ড, দিস ইজ এ নাইস বার্ড, এইভাবে তোমরা করবে। এটা হচ্ছে মেক সেন্টেন্স। 8-এর দাগের মেক সেন্টেন্স বার্ড, দিস ইজ এ নাইস বার্ড, এই হয় একটি সুন্দর পাখি, বুঝতে পেরেছো? তাহলে তোমাদের একটা করে উদাহরণ আমি দেখিয়ে দিলাম। তোমরা গল্পটা আশা করি বুঝতে পেরেছো, ভালো লাগছে মানে গল্পটা পড়তে। পরের দিন আমি পরের দিনে আর একটা গল্প নিয়ে তোমাদের পড়াবো, বুঝতে পেরেছো তো?